হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে কোনো ডেলি ব্লগিং শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত এবং ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বানানা কেক। তো দেখো, প্রথমেই আমি এই কেকের এই যে মোলটা আছে ওটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি ভালো করে প্রথমে একটু রিফাইন অয়েলকে ব্রাশ করে নিয়েছি। তারপর ওর উপরে বাটার পেপারটাকে দিয়ে আমি আলাদা জায়গায় রেখে দিয়েছি। এবার আমি চলে আসব মেন ইনগ্রিডিয়েন্টসে, সেটা হচ্ছে বানানা। আসলে বানানা কেক বানানোর আইডিয়াটা আমার এলো, মানে আমি লাস্টবারে যে কলাগুলো এসেছিল তো সেগুলোকে আমি ফ্রিজে ভুল করে রেখে ফেলেছিলাম। তো দেখছি ওপরগুলো কেমন একটা কালো কালো হয়ে গেছে, তো ওইগুলো তো খাওয়া যা এমনিতে খেতে কেমন একটা লাগবে। তো সেই জন্য ভাবলাম এগুলোকে ফেলার থেকে দেখি যদি এটা দিয়ে কিছু বানানো যায়। তো তখনই আমার আইডিয়া এলো যে এটা দিয়ে তো বানানা কেক বানানো যেতে পারে। তো দেখো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি 3টে পাকা কলা নিয়ে নিয়েছিলাম, আর এগুলোকে ভালো করে এভাবে কাঁটা চামচের হেল্প নিয়ে এরকম করে স্ম্যাশ করে নিতে হবে। আর কলাগুলোকে একটু বেশিক্ষণ ধরেই স্ম্যাশ করতে হবে যাতে কোনো লাম্পস সেইভাবে না থাকে। আর লাম্পস তো একটু আধটু থেকেই যাবে, কিন্তু চেষ্টা করতে হবে যে যাতে এইভাবে স্ম্যাশ করলে কিন্তু লাম্পস থাকবে না। তো এভাবে আমি কলাটাকে প্রথমে স্ম্যাশ করে এবার একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার একে একে সমস্ত আইটেমগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমি প্রথমে ওর মধ্যে স্ম্যাশ করা কলাটাকে নিয়ে নিয়েছিলাম। এবার ওর মধ্যে আমি আধ কাপ মতন চিনি দিয়ে নিয়েছি। তারপরে আমি অ্যাড করব এর মধ্যে 2টো ডিম। আর আমি না এই টোটালটাকেই মিক্সির মধ্যেই করব, আমি আলাদা করে কোনো হ্যান্ড ব্লেন্ডার এর মধ্যে ইউজ করিনি। আর এটা খুবই একটা সহজ পদ্ধতি। মানে কেক বানাতে গেলে আমাদের যে অনেকগুলো বাসন করতে হয় সেটাও এখানে করতে হবে না, জাস্ট একটা মিক্সিং বোলের মধ্যেই সমস্ত আইটেমগুলোকে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 1/4 কাপ আমি কিন্তু এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর যে কাপটা নিয়ে মেজারমেন্ট করবে সেই একই কাপের মাপ কিন্তু রাখতে হবে। এবার আমি একটা চালুনির উপরে 1 কাপ মতন ময়দা প্রথমে দিলাম, তারপরে আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। টোটাল আমি 2 কাপ মতন ময়দা দিয়েছি। আর এবার এই ময়দাটাকে ভালো করে কিন্তু চেলে নিতে হবে যাতে এই ময়দাটার মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। তো ব্যাস, ময়দাটাও চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই একটা চামচের মাপ করে 1 চামচ মতন বেকিং পাউডার নিয়ে নিয়েছি। আর 1/4 চামচ, ওই একই চামচের 1/4 চামচ নিয়েছি বেকিং সোডা। আর এর মধ্যে অল্প একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি কিন্তু 1 চামচ মতন কোকো পাউডার নিয়ে নিয়েছি। আর এই কোকো পাউডারটা অপশনাল, যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা দিতে পারো, যদি বাড়িতে না থাকে তো দেওয়ার কোনো দরকার নেই। এতে কিন্তু ফ্লেভারের সেইভাবে কোনো হেরফের হবে না। তো এবার এটাকে ভালো করে কিন্তু মিক্সির বোলের মধ্যে এটাকে দিয়ে ফাটিয়ে নিতে হবে। আর যতক্ষণ ওটা ফাটানো হবে ততক্ষণ আমি এটা মাইক্রোওভেনটাকে প্রিহিট করে নেব। আমি 160 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু মাইক্রোওভেনটাকে আগে প্রিহিট করে নেব। প্রিহিট না করলে কিন্তু কেক ভালো করে উঠবে না। মানে আমি আগে যখন কেক বানাতাম আমি প্রিহিট করতাম না, তো আমি দেখতাম আমার কেকগুলো কিন্তু সেইভাবে ফুলছে না, কেমন একটা হয়ে যাচ্ছে। তো তারপরে আমি দেখলাম যে আমার মিস্টেকটা হচ্ছিল যে আমি প্রিহিট করছিলাম না মাইক্রোওভেনটাকে। তো প্রিহিট করে নেব। তারপরে আমি আলাদা করে যে বোলটাকে সেট করতে দিয়েছিলাম আমি ওর মধ্যে কিন্তু বাটার পেপারের উপরে টোটাল ব্যাটারটাকে ঢেলে নেব। আর এইভাবে খানিকবার ট্যাপ করে নেব। আর এভাবে ট্যাপ করে নিলে কি যে বাবলসগুলো থাকবে সেগুলো সব চলে যাবে। তো ব্যাস, এবার আমি এটাকে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি 140 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু এটাকে কনভেকশন মোডে দিয়েছি। আর এটা হবে 20 মিনিটের জন্য। আর আরেকজনাকার এক্সাইটমেন্ট তো বুঝতেই পারছো, মানে কেক বানানো হচ্ছে আর হাতেও পড়ে রেডি যে আমি বার করব। আর আমি যেভাবে করেছিলাম সেভাবে কিন্তু 20 মিনিটস এনাফ কেকটা বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ কেকটা কি সুন্দর ফুলেছে। আর কেকটা কিন্তু অসাধারণ খেতেও হয়েছিল। তো ব্যাস, এইভাবে কিন্তু খুব সহজে, মানে এই কেকটা বানাতে বেশি বাসনও ইউজ করতে হয়নি, বেশি তামঝামও করতে হয়নি। ওই কেকটা হতেই যে 20 মিনিট টাইম লেগেছে সেইটুকু, বাকি হয়তো প্রিপারেশনের জন্য আলাদা করে হয়তো 15 মিনিট লেগেছিল। বাকি কোনো ঝামেলাই থাকে না এই কেকটা বানাতে। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই কেকটার রেসিপি একবার করে দেখতে পারো। আমার মনে হয় তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।
আর দেখো ভেতর থেকেও কতটা সফট হয়েছে কেকটা। তো ব্যাস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।